উপলব্ধি। ভালোবেসে বিয়ে করেছিলাম। 12 বছর পর আমার স্বামী জানালো সে আবার বিয়ে করতে চায়। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। সংসারের কাজের মধ্যে দিয়ে নিজেকে দেখার সুযোগ কখনো হয়ে ওঠেনি। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়েও কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না, বলে ওর বয়সটা ও আমিও বুঝতে পারিনি। আমার মেয়ে নেহার জন্মদিন প্রথম তাকে দেখেছিলাম, বেশ সুন্দরী। আমার স্বামীর অফিসের নতুন কলিগ, বেশ ভাব তাদের। অবশ্য সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সবসময় একটা স্বাভাবিক থাকবেই সখ্যতা। ওসবে আমি নজর না দিলেও বাড়ির অন্যরা এই কথায় আমার ঠিক কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখছি না তো, সময় থাকতে আটকা। আমি হেসে বললাম, স্বামী কি গরু ছাগল নাকি ওকে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে স্নেহাশিস আর 4 বছরের মেয়ে সৌমিলি। আমি আমার স্বামীকে সন্দেহ করিনি কখনো, তার উপরে রাগ দেখিয়ে বাপের বাড়িও চলে যায়নি। তার পাশে থেকে চেয়েছি সব সময়। সে আবার বিয়ে করতে যাচ্ছে শুনে চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। এক রবিবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে। সেও রাজি হয়ে গেল। অনেক বছর পর দুজনে একটা টোটোয় চড়লাম। বাতাসে সুন্দর আমার চুলগুলো উঠছিল, কিন্তু আগের দিনগুলোর মতন আমার স্বামী আর আমার চুলগুলো সরিয়ে দিচ্ছিল না। আমি লজ্জা পাচ্ছি না, তবে ভালো লাগছিল। আমরা শহরের এক অনাথ আশ্রমে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি কোনো ঘুরতে যাওয়ার জায়গা নাকি আসার জায়গা? আমরা এখানে কেন এসেছি? আমি তার কথায় উত্তর না দিয়ে ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি না নিয়ে বাচ্চাদের থাকার জায়গাগুলো ভালোভাবে দেখে নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা আজকেই করে যাব নাকি পরে একদিন আসবো? স্বামী, তুমি কি পাগল হয়েছো? ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। ওরা কি অনাথ? তুমি আর একটা যখন বিয়ে করবে, তখন আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আর আমাদের বিয়ে হয়ে গেলে আমার স্বামী কিংবা তোমার স্ত্রী নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই বাচ্চাদের ব্যবস্থা করাই ভালো। ভেতরের পরিবেশ তো দেখলেই বাড়ি গিয়ে ভেবে জানিও। স্বামী, এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনোই চাইনি, আর চাইবও না। বাড়ি চলো। আমি আরেকটু বাইরে ঘুরতে চাই। পার্কে যাবে? পার্কের বেঞ্চে প্রেমিক প্রেমিকার ভিড়। রবিবারে যেন মেলা বসেছে মানুষের। আমাদের মতন মাঝবয়সী মানুষদের জন্য পার্ক নয়, তবু একটা খালি জায়গা দেখে বসে পড়লাম। স্বামী, মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো কোথায়? আমাকে তুমি তো জানালে না। আসলে তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবে 35। এখন বিয়ে করলেও তবু সমাজ মেনে নেবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকবো কি করে, তাই ভাবলাম। স্বামী, তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়ে অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসাবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না হয়তো। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা বাদ দিয়ে দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। স্বামী, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা মা নতুন বিয়ে করবে, আর ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, তবে তাতে এই বাচ্চাদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি একা এত কিছু সহ্য করতে পারবো না। স্বামী, তুমি তো মা, আর মারা তো সব ত্যাগ করতে পারে, কেন বাবারা করতে পারে না? স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি,
শুধু বলেছিলাম সময় নাও, তারপর আমাকে জানিও। আজ দেখতে দেখতে বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেননি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম যে আমরা এখন চাইলে যা খুশি করতে পারি না বা পারবও না। আমরা মা বাবা, আমাদের সন্তানরা ঈশ্বরের দেওয়া আমানত। আমাদের তাদের প্রতি একটা দায়িত্ব। অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না।